সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে কানপুর পৌঁছেছে টাইগাররা। বুধবার সকালে অনুশীলনে নামবে শান্ত ও সাকিবরা। চেন্নাই টেস্টে ব্যাটারদের ফ্লপ পারফরম্যান্স। কানপুরের স্পিন ট্র্যাকে টাইগাররা নিতে পারবে কি চ্যালেঞ্জ? বিশ্বকাপের মঞ্চে অধরা জয়ের আশায় আরব আমিরাতে যাচ্ছে টাইগ্রেসরা। লক্ষ্য অন্তত একটা জয় তুলে নেয়া। হামজা চৌধুরীকে অনাপত্তি পত্র দিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের এফএ। বাফুফে এখন তাকিয়ে ফিফার দিকে। চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলা মালদ্বীপকে পেছনে ফেলেছে ওরা। কানপুর টেস্ট নিয়ে শঙ্কা। ম্যাচ বাতিলের দাবিতে হিন্দু মহাসভার বিক্ষোভ। নিরাপত্তা জোরদার। গোয়ালিয়রের টি-20 ভেন্যুতে হরতালের ডাক। নারী টি-20 বিশ্বকাপে শুভ সূচনার স্বপ্ন বাংলাদেশের। হোম অফ ক্রিকেটে জ্যোতিদের অফিসিয়াল ফটো সেশন। পুরস্কারের অর্থ নিয়ে আইসিসির সিদ্ধান্তে সন্তোষ। মামলার পর এবার শেয়ার কারসাজিতে সাকিব আল হাসানের নাম। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে $1.5 কোটি জরিমানা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির। এবং বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট বাতিলের দাবিতে কানপুরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে অখিল ভারত হিন্দু মহাসভা নামক একটি রাজনৈতিক সংগঠন, যার জেরে সংগঠনটির 20 সদস্যের নাম উল্লেখ করে এফআইআর দায়ের করেছে স্থানীয় পুলিশ। দুই দলের জন্য এবং পুরো স্টেডিয়াম পাড়ায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। কানপুর থেকে মাহবুব রিমনের রিপোর্টে বিস্তারিত। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন কানপুরে। যে ম্যাচ দিয়ে প্রায় 3 বছর পর আভিজাত্যের বনেদি ক্রিকেটে ফিরছে উত্তরপ্রদেশের এই শহরটি। তবে সেই ম্যাচ নয়, ভিন্ন এক কারণে আলোচনায় কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের জেরে গোটা সিরিজই বাতিলের দাবি জানিয়েছিল হিন্দু মহাসভা নামে একটি কট্টরপন্থী হিন্দু সংগঠন। তবে সেই দাবি পূরণ না হয় এবার তারা ভিন্ন পথে হেঁটেছে। প্রায় দীর্ঘ সময় ধরে কানপুরের এই অঞ্চলটি বিজিবির অধীনে। ম্যাচটির 3 দিন আগে অর্থাৎ সোমবার বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট বাতিলের জন্য বিক্ষোভ করেছে হিন্দু মহাসভার সদস্যরা। শুধু তাই নয়, স্টেডিয়াম এলাকায় তারা আগুনও জ্বালিয়েছে। তাই তো বাংলাদেশ দলের টিম হোটেল এবং গোটা স্টেডিয়াম পাড়া ঢেকে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তায়। সব মিলিয়ে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট নিয়ে যে অনিশ্চয়তা আর জটিলতা, তা হয়তো কাটবে না আগামী 27 সেপ্টেম্বর ম্যাচ মাঠে গড়ানোর আগে। মাহবুব রিমন, সময়। এই থেকে দ্বিতীয় টেস্ট খেলতে কানপুর পৌঁছেছে টাইগাররা। 2 দিন বিরতির পর বুধবার সকালে অনুশীলনে নামবে শান্ত সাকিবরা। কানপুর টেস্টে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা, তার ওপর কন্ডিশন আর উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জ। এই ভেন্যুতে কোনো ফরম্যাটেই এর আগে খেলেনি টিম বাংলাদেশ। কানপুর থেকে বাংলাদেশ দলের চেন্নাই বাংলাদেশের জন্য ওভারঅল বাংলাদেশের টিমের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম খুব একটা মন্দ লাগেনি। তারা আসলে ফাইট ব্যাক করতে চায়। চেন্নাইতে 3 দিন এবং 1 সেশনে বাংলাদেশ টেস্ট হেরেছে। কানপুরে অ্যাটলিস্ট লড়াইটা দেখাতে চায়, যেন 5 দিন পর্যন্ত তারা প্রতিরোধ করতে পারে। কিন্তু কানপুরের যে ওয়েদার দেখলাম গরম আছে, আবার ম্যাচের যে দিনগুলো সেখানে বৃষ্টি হওয়ার একটা শঙ্কা আছে। প্রথম দিনই 92% বৃষ্টির একটা শঙ্কা আছে। পাশাপাশি এর পরের দিনগুলো সবচেয়ে কম বৃষ্টির সংখ্যা শেষ দিনে গিয়ে। অর্থাৎ এই টেস্ট ম্যাচটা যে আসলে বৃষ্টি ইন্টারাপ্ট করবে সেটা কিন্তু বলাই যায়। এর আগে লাল মাটির পিচে খেলে এসেছে বাংলাদেশ, কালো মাটির পিচে খেলতে হবে। স্পিনাররা ভালো একটা প্রভাব ফেলতে পারে। 2021 সালের পর এখানে টেস্ট হবে, এখানকার দর্শকদের আগ্রহ থাকবে। সবকিছু মিলে কিন্তু আসলে টেস্ট ম্যাচটার অনেক ধরনের উত্তাপ থাকবে। সেই উত্তাপের মাঝে বাংলাদেশ দল আসলে নিজেদের পারফরমেন্সটাকে কিভাবে মেলে ধরতে পারে সেটাই
2024 সালের ব্যালন ডিওর জিতবেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র, এমন দাবি করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। গণমাধ্যমটির দাবি, এরই মধ্যে ব্যালন ডিওর পাওয়ার কথা ভিনিসিয়াসকে জানিয়েছে কর্তৃপক্ষ। সেই সাথে একটি গোল্ডেন বুট জোড়া তৈরি করা হচ্ছে তার জন্য, যেটি পরে ব্যালন ডিওরের অনুষ্ঠানে যাবেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। মূলত গত মৌসুমে রিয়ালকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, লা লিগা আর স্প্যানিশ সুপার কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভিনি। 39 ম্যাচে 24 গোল ও 11টি অ্যাসিস্ট আছে তার নামের পাশে। সে কারণেই তাকে ব্যালন ডিওর পাওয়ার যোগ্য দাবিদার মানছে মার্কা। ফ্লপ পারফরমেন্স, কানপুরের স্পিন ট্র্যাক টাইগাররা নিতে পারবে কি চ্যালেঞ্জ ভারতের বিপক্ষে? তৃতীয় ম্যাচের আগে কানপুরের ব্ল্যাক পিচ নিয়ে চলছে কাটাছেঁড়া। 3 বছর পর টেস্ট ফিরছে এই মাঠে। একদিকে হামলা আর বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে টেস্ট ঘিরে দর্শকদের ব্যাপক উত্তেজনা। কানপুর টেস্টকে এনেছে নিউজের ফ্রন্ট পেজে। বিস্তারিত চেন্নাইয়ে লাল, কানপুরে কালো, পিচের রং পাল্টালেও পাল্টাবে কি বাংলাদেশের ভাগ্য? ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে এখন আলোচনায় কানপুরের উইকেট। চারপাশে প্রশ্ন, ম্যাচ কি ট্র্যাডিশনাল পিচেই হবে নাকি চেন্নাইয়ের মতো ভেলকি দেখাবেন কিউরেটররা? প্রথমেই কানপুরের টেস্ট ইতিহাসে আলো ফেলা যাক। 1952 থেকে 2021 এই 69 বছরে এখানে অনুষ্ঠিত হয়েছে 23 টেস্ট, যেখানে ফল এসেছে মাত্র 10টায়, বাদ বাকি 13টাই ড্র। অবিশ্বাস্য হলেও এটাই সত্য, গ্রিন পার্ক স্টেডিয়ামে ফল আসার সম্ভাবনা মাত্র 43%। কানপুর স্টেডিয়ামের উইকেট সাধারণভাবে বর্ণনা করলে এর কালো মাটি বরাবরই স্পিন সহায়ক, পিচ স্লো এবং অনেকটাই ফ্ল্যাট। এখানে বোলাররা পেয়ে থাকেন লো বাউন্স। এদিকে কানপুর টেস্টের পর মারাত্মক শঙ্কার মুখে রয়েছে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচও। 6 অক্টোবর গোয়ালিয়রে বন্ধ ঘোষণা করেছে ভারতের রাজনৈতিক দল হিন্দু মহাসভা। কট্টরপন্থী এই সংগঠনটির দাবি, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে, যদিও এই ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই। ভারতের বিপক্ষে সিরিজে অংশ নেওয়ার আগ থেকেই হুমকি পেয়ে আসছে বাংলাদেশ, যদিও সেই হুমকি উপেক্ষা করেই চেন্নাই টেস্ট শেষ করেছে বিসিসিআই। এবার নতুন করে ঝামেলা করতে চাইছে ভারতের কট্টরপন্থী রাজনৈতিক দল হিন্দু মহাসভা। 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে ভারতের বিপক্ষে 3টি টি-20 খেলবে বাংলাদেশ, যার প্রথমটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। এই ম্যাচে যাতে বাংলাদেশ অংশ নিতে না পারে তার জন্য হুমকির পাশাপাশি নতুন করে প্রতিবন্ধকতা তৈরি করেছে সংগঠনটি। ছাড়া সবাই ছিলেন ব্যর্থ। কানপুরে ভালো করতে টপ অর্ডারে রানে ফেরা জরুরি। কোচিং স্টাফ ব্যাটসম্যানদের ভুল নিয়ে কাজ করছে। রমান টেস্ট দলগুলো বড় রানের জন্য টপ অর্ডারের উপর নির্ভর করে। বাংলাদেশ দলের মাথা ব্যথা ঠিক এখানে। টিম মিটিংয়ে এই বিষয়টা নিয়ে আলোচনাও হয়েছে। বড় হারের প্রধান কারণ টপ অর্ডার ভালো করতে পারেনি। কাপ্তান শান্ত ছাড়া একজনের ব্যাটেও ছিল না হাফ সেঞ্চুরি, যেখানে চেন্নাই টেস্টে ভারতের 3 জন ব্যাটসম্যান করেন সেঞ্চুরি। মুমিনুল হক আর মুশফিকুর রহিমের রানে ফেরাটা বেশ জরুরি। বাংলাদেশের টপ অর্ডার ও মিডল অর্ডারে বাক্য, এর ফলে বাড়তি সুবিধা কি পায় প্রতিপক্ষ? উঠে 2014 সাল থেকে টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিবারই আসরের আগে হয় ফটোশুট। এর আগে 5 বার একই সভাপতির অধীনে হয়েছিল এটি। এই প্রথম বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ফটোশুট করল ক্রিকেটাররা। এবারে টি-20 বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুতে নতুন ভেন্যু আরব আমিরাত, তাই দলের পরিকল্পনাতেও এসেছে পরিবর্তন। টাইগ্রেসদের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে, জয় দিয়ে আসর শুরু করতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়া আন্তর্জাতিক টি-20তে এটি হবে জ্যোতির 100তম ম্যাচ। তিনি জানালেন, বাংলাদেশের মূল লক্ষ্য সেমিফাইনালে খেলা। প্রথম ম্যাচ উইন করতে চাই, এটা হচ্ছে সব থেকে স্পেশাল আমার কাছে। মানে এটা আমার জন্য এবং পুরো টিমের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে। যখন আমরা এই ফ্লোটা পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই। সো আমাদের টার্গেট থাকবে সে যেন যেই লম্বা সময় ধরে যেটার আসলে ক্ষুধা সবারই, যেন আমরা ওয়ার্ল্ড কাপ স্টেজে একটা ম্যাচ উইন করতে পারি ফার্স্টলি। যদি আমরা আমাদের ন্যাচারাল খেলাটা খেলি আর যার পোটেনশিয়াল অনুযায়ী, তখন আমার কাছে মনে হয় যে ব্যাটাররা এত বেশি স্ট্রাগল করবে না। এবং আমি বলবো যে দুবাইয়ের উইকেট বরাবরই ভালো। সো এই দিক থেকে আমরা ব্যাটাররা স্পিন ভালো খেলে। সো ডেফিনেটলি বলবো যে আমার ইচ্ছা তো এটাই থাকবে যেন ব্যাটাররা ভালো করে। 2014 সালে প্রথমবার স্বাগতিক হিসাবে মেয়েদের টি-20 বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ।
এই আসরে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পায় টাইগার্সরা। পরের 4টি আসরে কোনো জয় নেই বাংলাদেশের। এবারের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক। আগের থেকে মেয়েরা অনেক বেশি বলবো যে কনফিডেন্স আছে, এর জন্য বলছি কারণ কিছু প্লেয়াররা আমাদের টিমে ইনক্লুড হয়েছে যারা ডোমেস্টিকে অনেক বেশি রান করে আসছে। সো আমার তো প্রত্যাশা এটাই থাকবে যেন তারা এই সেম কাজটা আমাদের দলের জন্য করে। ব্যাটারদের ইন্টেন্ডের অভাবেই কিন্তু অনেক সময় আমরা ম্যাচগুলোতে বড় স্কোর দাঁড় করতে পারছি না, হয়তো বা ডিফেন্ড করতে গেলেও দেখার একটা প্রবলেম হচ্ছে, বা চেস করতে গেলেও একটা প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে থেকে তাজকে ইনক্লুড করা হয়েছে যে ওর ইন্টেন্টগুলো অনেক ভালো, ডিফেন্ড ওয়াইজ খেলে বা ওর প্ল্যানগুলো ডিফারেন্ট থাকে এবং বড় শট খেলতে পারে। পাওয়ার হিটিংটা অনেক বেশি এবং টপ অর্ডারে খুব ভালো করতেছে, পাওয়ার প্লেটা অনেক ভালো ইউজ করতে পারে। সো সেখানে কিন্তু অল অফ এ সাডেন আমি বলবো যে সাথে কিন্তু নিজেকে প্রুফ করছে এবং সে এখানে আসলে জায়গা করে নিয়েছে। রাবেয়া ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলার আমাদের টিমে বলবো এবং ওয়ার্ল্ডের ভিতরে, কারণ ও যেভাবে খুব অল্প সময়ে বলবো যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এসেছে এবং টিমের জন্য দুটা ফর্মেটেই যেভাবে আসলে কন্ট্রিবিউট করে আমি বলবো ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে ওর খেলাটাকে। আসরে বাংলাদেশ দলে 4 ম্যাচে 3টি হবে শারজায় আর 1টি দুবাইয়ে। নাহিদা ড্র করে পিএসজি। এরপর গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজকে উড়িয়ে দেয় 4-1 গোলে। ওই ম্যাচে 2টি করে গোল করেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে লিগে মোনাকোর বিপক্ষে দুবারের দেখাতেই হারা পিএসজি তৃতীয় মিনিটে গোল খেতে বসেছিল। ফরাসি মিডফিল্ডার সোফিয়ানে দিউপের শট পোস্টে লাগলে বেঁচে যায় স্বাগতিকরা। দ্বাদশ মিনিটে সফল স্পট কিকে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে। প্রতিপক্ষের ডি বক্সে আনহেল দি মারিয়া ফাউলের শিকার হলে ভিআইআর সাহায্যে প্লান্টি দিয়েছিলেন রেফারি। 33তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে মেসির ফ্রি কিক উড়ে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। বিরতির আগে মেসি এমবাপ্পের নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ হয়। মাঝমাঠে আলগা বল পেয়ে এগিয়ে ডি বক্সে বাঁ দিকে ফাঁকায় এমবাপ্পেকে বাড়ান আর্জেন্টাইন তারকা। শর্ট পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। চলতি মৌসুমের লিগে 17 ম্যাচে এমবাপ্পের গোল হলো 9টি। দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে পিএসজি। 64তম মিনিটে মেসির ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। 6 মিনিট পর এমবাপ্পের সঙ্গে বল দেওয়া নেওয়া করে 1-1-এ বাইরে মারেন রেকর্ড 7বারের বর্ষসেরা ফুটবলার। 80তম মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করেন মেসি। দুরূহ কোণ থেকে